হ্যালো ফ্রেন্ডস, সবাইকে ওয়েলকাম জানাই নতুন একটি ভিডিওতে। এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ আপডেটটির দিকে আমরা নজর রাখবো সেটি হচ্ছে স্কুল সার্ভিস কমিশনের চাকরি বাতিল মামলা শুনানির জন্য লিস্টেড হলো সুপ্রিম কোর্টে। প্রায় 26,000 শিক্ষক এবং অশিক্ষা কর্মীর চাকরি বাতিলের মামলাটি আগামী 16ই জুলাই 2024 তারিখে সুপ্রিম কোর্টে শুনানি আছে। সেই মামলাগুলোর ডেইলি কজ লিস্ট ইতিমধ্যে প্রকাশিত হয়েছে। আগামী 16 তারিখ সুপ্রিম কোর্টের কোর্ট নাম্বার 1-এ মাননীয় চিফ জাস্টিস DY চন্দ্রচূড় এবং মাননীয় বিচারপতি JB পার্ডিওয়াল এবং মাননীয় বিচারপতি মনোজ মিশ্রা স্যারের বেঞ্চে নবম, দশম, একাদশ, দ্বাদশ গ্রুপ ডি এবং ক্লার্কের চাকরি বাতিলের মামলা শুনানি হবে। আমরা দেখে নেব স্কুল সার্ভিস কমিশনের এই চাকরি বাতিলের মামলাটি কত নম্বর সিরিয়ালে লিস্টেড হয়েছে এবং এই মামলাটি কখন শুনানির জন্য উঠতে চলেছে। তার পাশাপাশি টোটাল কটি মামলা ইতিমধ্যে এই মামলার সঙ্গে ট্যাগ হয়েছে সেটা আমরা দেখব। তার পাশাপাশি এই ভিডিওতে থাকবে প্রত্যেক ক্যান্ডিডেটের কথা শোনার ব্যাপার, নিউজ পেপার পাবলিকেশনের ব্যাপার, টেন্টেড এবং নন টেন্টেড পৃথকীকরণ নিয়ে বিস্তারিত আলোচনা থাকবে এই ভিডিওর মধ্যে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক, বিস্তারিত আমরা জেনে নিই। তো সরাসরি আমরা সুপ্রিম কোর্টের ডেইলি কজ লিস্টে চলে এসেছি। আগামী 16ই জুলাই এই তারিখে সুপ্রিম কোর্টের স্কুল সার্ভিস কমিশনের চাকরি বাতিলের মামলাটি লিস্টেড হয়েছে। তো আমরা সুপ্রিম কোর্টের যে ডেইলি কজ লিস্ট, সেই লিস্টে আমরা দেখতে পাচ্ছি ডেইলি কজ লিস্ট ফর ডেটেড 16/7/2024 তারিখে চিফ জাস্টিস কোর্ট অর্থাৎ কোর্ট নম্বর 1-এ অনারেবল জাস্টিস চিফ জাস্টিস অনারেবল জাস্টিস JB পার্ডিওয়াল, অনারেবল জাস্টিস মনোজ মিশ্রা স্যারের বেঞ্চ তারা সকাল 10:30টার সময় তাদের কোর্টরুম 1-এ তারা শুনানির জন্য বসতে চলেছেন। তো আমরা দেখে নেব স্কুল সার্ভিস কমিশনের টোটাল 26,000 যে চাকরি বাতিল মামলা সংক্রান্ত বিষয়, সেই মামলাটি কত নম্বর সিরিয়ালে লিস্টেড হয়েছে। তো সরাসরি আমরা একটু নিচের দিকে চলে যাব, আমরা যেখানে স্কুল সার্ভিস কমিশনের সেই মামলাগুলো লিস্টেড রয়েছে সেগুলো আমরা দেখে নেব। তবে এদিন প্রথম দিকে 1 নম্বর যে মামলাটি শুনানির জন্য রয়েছে সেই মামলার সঙ্গে কিন্তু অনেকগুলো মামলা একসঙ্গে কানেক্টেড ম্যাটার রয়েছে। তো আমরা যেটা দেখতে পাচ্ছি, দেখুন 1 পয়েন্ট মানে প্রথম মামলাটি 1 নম্বরে রয়েছে, সেটা 1 বোঝাচ্ছে এবং তার সঙ্গে কানেক্টেড ম্যাটার হিসেবে দেখুন 26, 27 এভাবে কিন্তু বাড়ছে। তো আমরা দেখব 1 নম্বর মামলার সঙ্গে কতটি মামলা ইতিমধ্যে কানেক্টেড রয়েছে। তো প্রথম মামলা কিন্তু স্কুল সার্ভিস কমিশন নয়, অন্য একটি মামলা। তো আমরা দেখব একদম নিচের দিকে চলে যাব, এই যে কজ লিস্ট রয়েছে সেই কজ লিস্টের নিচের দিকে গেলে তবে কিন্তু আমরা বুঝতে পারবো যে স্কুল সার্ভিস কমিশনের মামলাটি কত নম্বর সিরিয়ালে রয়েছে। তো অবশেষে শেষ হলো 1 নম্বর সিরিয়াল, অর্থাৎ 1 নম্বরের সঙ্গে কানেক্টেড ম্যাটার রয়েছে 613টি মামলা। প্রচুর মামলা কিন্তু 1 নম্বর মামলার সঙ্গে কানেক্টেড মামলা হিসেবে রয়েছে। তো এটা 1 নম্বরে রয়েছে ইনকাম ট্যাক্স রিলেটেড মামলা। তবে 613টি মামলা দেখে ঘাবড়ানোর কোনো ব্যাপার নয়, কেননা সমস্ত ম্যাটারগুলো একসঙ্গে শুনানি হবে। সুতরাং একটা মামলা যেটা তার ফাইন্ডিংস আসবে সেটাই সমস্ত মামলার ক্ষেত্রে প্রযোজ্য হবে। 5 নম্বর মামলার সঙ্গে অনেকগুলো মামলা কানেক্টেড রয়েছে, টোটাল 92টি মামলা কানেক্টেড রয়েছে, সেগুলো কিন্তু একসঙ্গে শুনানি হবে। 5 নম্বরটা কিন্তু স্কুল সার্ভিস কমিশনের মামলা নয়। আমরা চলে যাচ্ছি স্কুল সার্ভিস কমিশনের মামলা কত নম্বর সিরিয়ালে লিস্টেড রয়েছে। তো আমরা চলে এসেছি সেই পজিশনটাতে। তো আমরা দেখতে পাচ্ছি মামলাটির কেস নাম্বার যেটা দেখতে পাচ্ছি SLP নাম্বার, যার 9586/2024 যে মামলার পিটিশনার এবং রেসপন্ডেন্ট রয়েছে স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল রয়েছে পিটিশনার ভার্সেস বৈশাখী ভট্টাচার্য চ্যাটার্জি রয়েছে রেসপন্ডেন্ট। তো সেই মামলাটি স্কুল সার্ভিস কমিশনের চাকরি বাতিলের মামলাটি এদিন কিন্তু 12 নম্বর সিরিয়ালে লিস্টেড হয়েছে। পিটিশনার বা রেসপন্ডেন্টদের পক্ষ থেকে কারা কারা কথা বলছেন, আস্থা শর্মা রয়েছেন, আরো অনেকে যাদের নাম আপনারা দেখতে পাচ্ছেন এখানে। তো 12 নম্বর এই মামলার সঙ্গে আরো কিন্তু এখানে দুটি IA ফাইল অ্যাডমিশন রয়েছে, এখানে কানেক্টেড ম্যাটার হিসেবে রয়েছে। তো আপনারা দেখতে পাবেন নাম্বারগুলো এখানে পরপর দেখতে পাবেন। তবে স্কুল সার্ভিস কমিশনের এই মামলাটি 12 নম্বর সিরিয়ালে লিস্টেড হলেও এর পূর্বে কিন্তু টোটাল 11টি মামলা রয়েছে। তো সেই 11টি মামলার সঙ্গে আরো অনেকগুলো মামলা কিন্তু কানেক্টেড ম্যাটার হিসেবে রয়েছে। তো এই 12 নম্বরের আগে টোটাল 700 থেকে 750টি মামলা কিন্তু কানেক্টেড ম্যাটার হিসেবে রয়েছে। তো এই স্কুল সার্ভিস কমিশনের মামলার সঙ্গে 12 নম্বর এই মামলার সঙ্গে দেখুন কানেক্টেড ম্যাটার হিসেবে রয়েছে 12.1 যে মামলাটির SLP নাম্বার আমরা দেখতে পাচ্ছি 11752, তার 2024-এর এই মামলাটির পিটিশনার রয়েছেন সঞ্জয় কীর্তনিয়া ভার্সেস সাবিনা ইয়াসমিন, তার সঙ্গে একটি IA অ্যাডমিশন রয়েছে এখানে 12.2। এই যে মামলাটির SLP নাম্বার আমরা দেখতে পাচ্ছি অচিন্ত কুমার মন্ডল ভার্সেস লক্ষ্মী তুঙ্গা, তার সঙ্গে টোটাল 3টি IA অ্যাডমিশন রয়েছে। 12.3-এ রয়েছে সঙ্গীতা সাহা ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল, তার সঙ্গে একটি IA অ্যাডমিশন রয়েছে। 12.4-এ রয়েছে চিন্ময় মন্ডল ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল, এর সঙ্গে একটি IA অ্যাডমিশন রয়েছে। 12.5-এ রয়েছে শুভদীপ পাইক ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল, এর সঙ্গে দুটি অ্যাডমিশন রয়েছে IA। 12.6 রয়েছে সুচেতা মাইতি ভার্সেস ববিতা সরকার। তো টোটাল মামলাগুলো আমি আর বলছি না, আপনারা দেখিয়ে দিচ্ছি আমি একবার কানেক্টেড ম্যাটার হিসেবে কত কত কোন কোন মামলাগুলো রয়েছে পরিষ্কার আপনারা দেখে নেবেন। রাজীব হাসদা রয়েছে, এদিকে নামগুলো পরপর দেখে নেবেন। আমরা পরপর নিচে দিকে যাচ্ছি, আমরা এখনো পর্যন্ত দেখতে পাচ্ছি যেটা 12.14টা মামলা ইতিমধ্যে কানেক্টেড রয়েছে, 15টি দেখলাম। তো আমরা একদম নিচের দিকে চলে যাব যে কোন কোন মামলাগুলো কানেক্টেড ম্যাটার হিসেবে রয়েছে। তবে এখনো পর্যন্ত এই মামলার সঙ্গে কিন্তু
সমস্ত মামলা এখনো কানেক্টেড হয়নি, এখনো কানেক্ট হতে বাকি রয়েছে। আরো বেশ কিছু মামলা কিন্তু কানেক্টেড হবে। এখনো পর্যন্ত 27-28 নম্বরে চলে এসেছি আমরা। তো আমরা দেখবো যে কতটি মামলা এখনো পর্যন্ত কানেক্টেড হয়েছে। তো টোটাল 32 নম্বর সিরিয়াল পর্যন্ত কানেক্টেড ম্যাটার হিসেবে রয়েছে 12.32, অর্থাৎ 12 নম্বর, এবং তার সঙ্গে 32 নম্বর পর্যন্ত রয়েছে, অর্থাৎ টোটাল 33টি মামলা কিন্তু একসঙ্গে কানেক্টেড হিসেবে রয়েছে। এরপর আমরা 3টি আপডেট নিয়ে আলোচনা করব। প্রথমত নিউজ পেপার পাবলিকেশন। তো সুপ্রিম কোর্টের নির্দেশ ছিল যে যে সমস্ত ক্যান্ডিডেটের চাকরি বাতিল সংক্রান্ত এই যে মামলা চলছে, সেই সমস্ত পিটিশনার তাদের বিস্তারিত ডিটেলস দিয়ে বাংলা এবং ইংরেজি নিউজ পেপারে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করতে, সেই মতো সুপ্রিম কোর্টের নির্দেশ মতো সরকারি পক্ষ থেকে বা স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তি কিন্তু ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে। এই সময় পত্রিকায়, এই দুটি পত্রিকায় কিন্তু এই বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল, সেটা আমরা দেখে নিয়েছিলাম। সেখানে আমরা দেখেছিলাম যে টোটাল প্রায় 2000 জন পিটিশনার সেখানে ইনক্লুডেড ছিলেন, যারা এই মামলার সঙ্গে যুক্ত ছিলেন তাদের নাম ধরে ধরে সেই বিজ্ঞপ্তিতে প্রকাশ করা হয়েছিল, এবং লাস্ট যে অর্ডার ছিল সেই অর্ডারটিও কিন্তু প্রকাশ করা হয়েছিল সেই বিজ্ঞপ্তির মধ্যে। তো গত 7 তারিখের মামলার শুনানির পর মাননীয় চিফ জাস্টিস তিনি কিন্তু একটি অনুষ্ঠানে গিয়ে মন্তব্য করেছিলেন যে চাকরি বাতিল সংক্রান্ত মামলায় যে সমস্ত ক্যান্ডিডেটরা রয়েছে তাদের প্রত্যেকের কথা শোনা উচিত। তো মাননীয় চিফ জাস্টিস তিনি কিন্তু প্রত্যেক ক্যান্ডিডেটের, যারা এই মামলার সঙ্গে জড়িয়ে রয়েছেন, প্রত্যেকের কথা তিনি শুনবেন। কেননা যার বিরুদ্ধে তিনি অর্ডার দেবেন তার কথা না শুনে তার বিরুদ্ধে অর্ডার কিভাবে দেবেন? তার ফলে প্রত্যেক ক্যান্ডিডেটের কথা শুনে তারপরে তার বিরুদ্ধে বা তার সপক্ষে যথাযথ ব্যবস্থা তিনি বা অর্ডার তিনি প্রদান করবেন। তৃতীয়ত সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিলেন যে সমস্ত ক্যান্ডিডেটরা যে এই 26,000 টোটাল চাকরি বাতিল মামলায় যারা টেন্টেড ক্যান্ডিডেট রয়েছেন এবং যারা নন টেন্টেড ক্যান্ডিডেট রয়েছেন, তাদের পৃথকীকরণ করাটা অবশ্যই প্রয়োজন। কেননা তিনি মন্তব্য করেছিলেন যেখানে অযোগ্য ক্যান্ডিডেটদের পৃথকীকরণ করা সম্ভব, সেখানে যোগ্য ক্যান্ডিডেটদের চাকরি বাতিল করাটা কখনোই সমীচীন হবে না, কখনোই উচিত হবে না। তো সেই মতো স্কুল সার্ভিস কমিশনকে তিনি নির্দেশ দিয়েছিলেন যে এই সমস্ত টেন্টেড যে সমস্ত ক্যান্ডিডেট রয়েছে এবং যে সমস্ত নন টেন্টেড ক্যান্ডিডেট রয়েছে তাদের সম্পূর্ণভাবে পৃথকভাবে লিস্ট সাবমিট করতে সুপ্রিম কোর্টে। তো এই সাবমিট করার পরিপ্রেক্ষিতে এইটুকু কিন্তু নিশ্চিতভাবে বলা যায় যে যারা অবৈধভাবে চাকরি পেয়েছিল তাদের কিন্তু চাকরি বাতিল হওয়ার সম্ভাবনা অনেকটা প্রবল রয়েছে, কিন্তু যারা যোগ্যভাবে চাকরি পেয়েছেন, যারা সঠিকভাবে চাকরি পেয়েছেন, তাদের কিন্তু চাকরি কোনো রকমভাবে প্রবলেম হবে না, এটুকু আশা রাখা যেতেই পারে। এই কারণেই কিন্তু এই দুটো বিষয়ে পৃথকীকরণ করার জন্য নির্দেশ দিয়েছেন মাননীয় বিচারপতি চিফ জাস্টিস। তো দেখা যাক, পরবর্তী আপডেট পেলে অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করবো। আপাতত এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক এবং কমেন্ট করে যাবেন। চ্যানেলটি নতুন হলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে রাখবেন পরবর্তী ধরনের আপডেট সঙ্গে সঙ্গে পাওয়ার জন্য। সকলকে ধন্যবাদ।